মুসলিমরা নাকি বিজেপিকে ভোট দেন না, কিন্তু কেন্দ্রীয় সরকারের সব সুযোগ সুবিধা নেন। এই অভিযোগ বারবারই করে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি হিন্দুদের পার্টি, জয় শ্রীরাম আপনি বলবেন না, কিন্তু ভারত মাতার জয় বলতে অসুবিধা কি? শনিবার 23শে নভেম্বর বিকেলে মুর্শিদাবাদের বড়ঙ্গার ডাকবাংলো পশুহাটে পরিবর্তন সংকল্প সভার ডাক দেওয়া হয়। এই সভা শেষে সংখ্যালঘুদের উদ্দেশ্যে এই বার্তাই দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে মুর্শিদাবাদ থেকে টিএমসি শূন্য করার ডাক দেন তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, মুসলিম জনতা যদি রাষ্ট্রবাদী হন তাহলে তারা ভারতীয়। কি বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী, শোনাবো তার বক্তব্য। ডাক্তার রেড্ডি হায়দ্রাবাদ যেখানেই যাবেন আয়ুষ্মান চলে, নরেন্দ্র মোদীজির আয়ুষ্মান ভারত। এখন অব্দি 5 কোটি লোক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পেয়েছেন। আবার শুনে রাখুন, এই 5 কোটির মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছে, জৈনও আছে, বুদ্ধিস্ট আছে। আর ভোট এলেই বলবে বিজেপি হিন্দুদের পার্টি। আরে হ্যাঁ, আমরা জয় শ্রীরাম বলি, আপনি বলবেন না? কে বলেছে বলতে আপনাকে? কেউ চাপিয়ে দেয়নি, এখানে তো মৌলানারা আছেন বসে। কেউ চাপিয়ে দিয়েছে? আপাত ভাইকে বলা হয়েছে জয়েনিং এর সময় যে তোমাকে এগুলো করতে হবে। হ্যাঁ, আমি মাথায় টিকা পরবো, আমি হিন্দু, আপনি পরবেন না। আমি জয় শ্রীরাম বলবো, আপনি বলবেন না। ভারত মাতা কি জয় তো সবাই বলতে পারি, বন্দে মাতরম তো সবাই বলতে পারি, জয় হিন্দ তো সবাই বলতে পারি। কিন্তু আজকে সরকার, আমি হিসাব দিয়ে যাই আপনাদের, মুর্শিদাবাদের হিসাবটা পরের মিটিং এ দেব। আমি আপনাকে বলে গেলাম 22টা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম, 26-এ শূন্য করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী, আরটিও, পরিবহন দপ্তর, পুলিশকে নামিয়েছেন। মুর্শিদাবাদের যত পৌরসভা রয়েছে সর্বত্র টোটো চালকদের পেটে লাথি মারা হচ্ছে। বলছে রেজিস্ট্রেশন করতে হবে শোরুমে। শোরুমের সঙ্গে বখরা করে রেখেছে তৃণমূল। প্রতি রেজিস্ট্রেশনের 15,000 থেকে 5,000 টাকা তৃণমূলের কাছে যাবে। রেজিস্ট্রেশন ফি 1,000 টাকা জমা দিতে মাসে 100 টাকা মমতা তুলবে আপনাদের থেকে। ধানের দাম নেই। গত বছর পর্যন্ত 30 কুইন্টাল ধান কেনা হয়েছিল, এবার 10 কুইন্টালের বেশি ধান কিনবে না। সামনে ভোট, তাই 200 টাকা করে ভাতা বাড়াতে হবে। তাই টোটো চালকদের কাছে টাকা তুলবে তৃণমূল। মুর্শিদাবাদের বড়ঙ্গার ডাকবাংলো হাট ময়দানে পরিবর্তন সংকল্প সভায় বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। কি বক্তব্য তার, শোনাই আপনাদের। যারা টোটো চালিয়ে খান, কত গরিব মানুষ, বেকার যুবকরা, গ্রাজুয়েট ছেলেরা টোটো চালাচ্ছে। 300 টাকা 400 টাকা হলে একটু বাড়িতে তরি তরকারি, মাছ তো কেনার সুযোগ নেই, ওই টাকাতে একটু ডাল ভাত আলু মাখা অন্তত হয়ে যাবে। এই সরকার, এই মুখ্যমন্ত্রী আত্মীয়দের নামিয়েছেন, পরিবহন দপ্তরকে নামিয়েছেন, পুলিশকে নামিয়েছেন। মুর্শিদাবাদ জেলায় 250টা গ্রাম পঞ্চায়েত, দমকল জঙ্গিপুর থেকে, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে, কাঁদি, বহরমপুর থেকে, বেলডাঙ্গা থেকে যত পৌরসভা আছে মিলালে অন্তত 50,000 যুবক, কিছু যুবতীও আছে, সংখ্যায় কম হলেও মহিলারাও টোটো চালান, দেখেছি আমরা রাস্তায়। আজকে তারা, তাদের পেটে লাথি মারা হচ্ছে। বলছে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করতে হবে শোরুমে। শোরুমের সঙ্গে বখরা করে রেখেছে তৃণমূল। 15,000 টাকা শোরুমে রেজিস্টার করতে হবে। পার রেজিস্ট্রেশনে তৃণমূলের 5,000 করে টাকা আছে। বলছে 1,000 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দাও, মাসে 100 টাকা করে মমতা ভাত তুলবে আপনাদের কাছ থেকে। একদিকে পরিযায়ী শ্রমিক, একদিকে বালি চুরি, একদিকে ধানের দাম নেই। 30 কুইন্টাল মাথা পিছু ক্রয় করা হতো গত বছর পর্যন্ত। এবারে যাবেন কিষাণ মান্ডিতে, ধান তো উঠছে,
ঝাড়াই বাছাই করে বস্তা করার পরে নিয়ে যখন যাবেন, বলবে এবারে মাননীয় মমতা ব্যানার্জির সরকার মা মাটি মানুষ নাকি বলেন 10 কুইন্টালের বেশি ধান এবারে সরকার কিনবে না। আর এই টোটাল লোকদের কাছ থেকে চাঁদা তোলা হবে 15,000 টাকা রেজিস্ট্রেশন শোরুমে, 100 টাকা করে মাসে, সামনে ভোট, আবার 200 টাকা ভাতা বাড়াতে হবে, টুপি পরাতে হবে বাংলার জনগণকে। তাই টোটাল লোকেদের কাছ থেকে একসঙ্গে 1000 আর 600-1600 টাকা করে তুলবে। ভাবতে পারেন কত বড় অন্যায়। এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন না? বিদ্যালয় ধ্বংস, কলেজ ফাঁকা, হসপিটালে কিচ্ছু নেই, শুধু রেফার করে। বড়ুয়া হসপিটাল রেফার টু কাঁদি, কাঁদি হসপিটাল রেফার টু বহরমপুর, বহরমপুর রেফার টু কলকাতা। স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড চলে, হ্যাঁ কি না বলুন? শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড রাজ্যের বেসরকারি হাসপাতালে চলে না। দেশের যত নামকরা হাসপাতাল রয়েছে সেখানে মোদিজির আয়ুষ্মান কার্ড চলে, স্বাস্থ্যসাথী কার্ড চলে না। শুভেন্দুর প্রশ্ন, রাজ্যে কেন আয়ুষ্মান কার্ড চালু হবে না? 26-এ মুর্শিদাবাদে 22টি আসনে তৃণমূল জিতবে না বলেও ভবিষ্যৎবাণী করেন শুভেন্দু। শুনুন। কাঁদি হসপিটাল রেফার টু বহরমপুর, বহরমপুর রেফার টু কলকাতা। স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড চলে, হ্যাঁ কি না বলুন? কোন নার্সিং হোম কার্ড নেয় না। যান বহরমপুরে বড় লোকের নার্সিং হোমে, বলবে ক্যাশ না কার্ড। আপনি বলবেন গরিব লোক, আমার কার্ড আছে, বলে বাবু বেড নাই, পরে আসুন। আপনি যদি ঘুরে এসে বলেন আমি ক্যাশেই করব, বলবে ডাক্তার রেডি, আইসিইউ রেডি, বেড রেডি, ওটি রেডি। কেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলবে না? উত্তর দিন আপনি। আপনি যখন দুরারোগ্য ব্যাধি নিয়ে মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড চলে না, বলে আয়ুষ্মান আছে। আপনি বলেন না বাবু নেই, টাকা দিয়ে করতে হবে। সিএমসি ভেলোর, মণিপাল ব্যাঙ্গালোর, ডাক্তার রেড্ডি হায়দ্রাবাদ, যেখানেই যাবেন আয়ুষ্মান চলে। নরেন্দ্র মোদীজির আয়ুষ্মান ভারত, এখন অব্দি 5 কোটি লোক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পেয়েছেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।